ওয়েলকাম টু দ্য স্কাইওয়ে। আজ ভোকাবুলারি সেকেন্ড ক্লাস এবং আজ ওই 3 কোশ্চেন্স নিয়ে আমরা বলবো এবং 3 কোশ্চেন্সে যে বাকি যতটুকু হয় আজ, তো সেই যতটুকু আজ হবে সেটার থেকে আমরা আজকে সিনোনিমসগুলো দেখে নেবো এবং ইম্পর্টেন্ট যে ওয়ার্ডসগুলো সেই ওয়ার্ডসগুলো নিয়ে ডিসকাস করবো। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. Yes, first questionটা আশা করি মনে আছে সবার। ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কোনটা রাইট টাইম, হোয়াট ইজ দ্য রাইট টাইম অ্যাকচুয়ালি টু বিগিন এভরিথিং। সমস্ত কিছু যে কাজগুলো আমাদের কাছে আসছে বা যারের জীবনে যার এই কোশ্চেনটা করছে যে কোনো কাজ শুরুর কোনটা পারফেক্ট টাইম। তো এই কোশ্চেনের অ্যান্সারে কিছুজন বলল টু নো দ্য রাইট টাইম, যে সঠিক সময় জানতে গেলে কোনো একটা কাজের ফর এভরি অ্যাকশন, প্রতিটা অ্যাকশনের জন্য প্রতিটা কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, আগের থেকে কি ড্র আপ করতে হবে? এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স বলতে অ্যাকচুয়ালি যেটা ক্যালেন্ডার সেটাকেই বোঝাচ্ছে। সেটা ক্যালেন্ডারের মতো আঁকতে হবে, ক্যালেন্ডারের মতো বানিয়ে নিতে হবে যে কবে কোন দিনে কোন কাজগুলো আমরা করব, এই তাহলে সেই কাজগুলোর ডিসিশনগুলো আমরা আগের থেকে নিতে পারবো। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং ঠিক ওভাবেই ওই রকমভাবেই কিন্তু তাকে স্ট্রিক্টলিভাবে ওইভাবেই তার লাইফটা কাটাতে হবে। অনলি দাস, কেবলমাত্র এইভাবেই সেট দে তারা বলল কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, যে সমস্ত কিছু প্রপার টাইমে করা সম্ভব হবে। সো এখানে দেখে নিই ড্রপ। ড্রপ বলতে অ্যাকচুয়ালি ফর্মিউলেট করা, তৈরি করা বা কম্পোজ করা, কম্পোজ, প্রিপেয়ার, প্রস্তুত করা, ম্যাপ আউট। ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স ওয়ার্ডটার মিনিং দেখে নিই। ইন অ্যাডভান্স বলতে অ্যাকচুয়ালি আগের থেকে। অ্যাডভান্স আমরা জানি যে অ্যাডভান্স আমরা পে করতে হয় না, যদি আমরা কোনো কিছু যদি ভ্যালুয়েবল কোনো জিনিস আমরা অর্ডার করছি, কোনো দামি জিনিস, তাহলে কিছু টাকা আগের থেকে পে করতে হয়, অ্যাডভান্স যে পে সিস্টেম হয়। সো অ্যাডভান্স মানে আগের থেকে, ইন অ্যাডভান্স। আমরা এখানে বিফোর ওয়ার্ডটা থেকে মনে রাখতে হবে, বিফোর হ্যান্ড বলতে আগের থেকে, প্রিভিয়াসলি, প্রি মানে আমি বলেছিলাম যে প্রি বলতে আগের থেকেই। সো প্রিভিয়াসলি বলতে আগেই, এবং আর্লিয়ার। স্ট্রিক্টলি বলতে এখানে অ্যাকচুয়ালি অ্যাকিউরেটলি, মানে একদম স্ট্রিক্টলি বলতে ওই যে রুটিনটা বানানো হবে বা যে টেবিলটা বানানো হবে সেই টেবিলটা ফলো করেই কিন্তু যারকে চলতে হবে, অ্যাকিউরেটলি ভাবে ওটাকে ফলো করতে হবে, সঠিকভাবে ফলো করতে হবে। ওবেডিয়েন্টলি বলতে সেটাকে মেনে চলতে হবে। ওবেডিয়েন্ট মানে আমরা জানি, ওবেডিয়েন্ট বলতে দ্য স্টুডেন্ট ইজ ভেরি ওবেডিয়েন্ট, মানে সে অ্যাকচুয়ালি তার টিচারকে মেনে পড়ে, টিচার যা বলে তাই, টিচারের সমস্ত কথা সে মেনে চলে, দ্যাট ইজ ওবেডিয়েন্ট। ওবেডিয়েন্টলি বলতে সেটাকেই, এই ক্যালেন্ডারটা যেটা আছে সেই ক্যালেন্ডারটাকে ওবেডিয়েন্টলি, মানে ক্যালেন্ডারটার প্রতি তাকে ওবেডিয়েন্ট হতে হবে এবং ওবেডিয়েন্টলি বা স্ট্রিক্টলি সেটাকে মেনে চলতে হবে, রিজিডলি অ্যান্ড কারেক্টলি। তাহলে এই ওয়ার্ডগুলো হবে স্ট্রিক্টলি সিনোনিম। প্রপার ওয়ার্ডটার মিনিং হবে জেনুইন। প্রপার বলতে সঠিক, জেনুইন মানে আমরা জানি এটা হচ্ছে জেনুইন জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে জেনুইন গোল্ড। জেনুইন গোল্ড বলতে কি, মানে এটা হচ্ছে অরিজিনাল গোল্ড, একদম পিওর বলতে গেলে। সো জেনুইন, প্রপার, সঠিক, অ্যাকচুয়াল, বোনাফাইড, অ্যাকসেপ্টেড গ্রহণীয়, যেটা প্রপার। সো এখানে এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। ইয়েস, প্রপার টাইমে করতে হবে, মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল টাইমে করতে হবে, জেনুইন টাইমে করতে হবে, যে তবেই কিন্তু মানে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, সমস্ত কিছু তার জেনুইন বা প্রপার টাইমে কিন্তু করা সম্ভব হবে যদি যদি সেই টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্সটা যদি ফলো করে এবং সেটাকে যদি স্ট্রিক্টলি ফলো করে, তবেই কিন্তু সে প্রপার টাইমে সমস্ত কিছু করতে পারবে। এটা একটা দল এই ওপিনিয়নটা দিল। আদার্স ডিক্লেয়ার্ড, তখন অন্যান্যরা বললো, ডিক্লেয়ার ওয়ার্ডের মিনিং আমরা আগেই পেয়েছি আগের ক্লাসে। সো আদার্স ডিক্লেয়ার্ড, অন্যান্যরা তখন ঘোষণা করলো, অ্যানাউন্স করলো বা তারা বললো দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো একটা কাজের যে কোনটা হবে পারফেক্ট টাইম এটা আমরা কিছুতেই আগের থেকে ডিসাইড করতে পারি না। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন and then do what was most needful. Yes,
তাহলে কি করতে হবে, কিন্তু আমাদেরকে বাট দ্যাট বলছে কিন্তু একটা কাজ করা যেতে পারে, নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব, মানে নিজেকে যদি আমরা না কোনো কিছুতে অ্যাবজর্ব করে দিই, কোন জিনিসগুলোতে অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইমস, আইডল বলতে যেগুলো যেটা কোনো ভ্যালু নেই, আইডল পাস্ট টাইমস বলতে যে কাজগুলো করে আমরা টাইমটা পাস করি, পাস্ট টাইম, এভাবে মিনিংটা মনে রাখতে হবে, পাস্ট টাইম যেটার দ্বারা টাইম পাস করি, কোন জিনিসগুলো, কোনো একটা হবি করছি বা কোনো একটা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, শুধু মানে ফালতু আড্ডা যেটা, বা ফেসবুক স্ক্রল করে যাচ্ছি বা রিলস দেখে যাচ্ছি, এই জিনিসগুলো। সো ফালতু যদি আমরা সেই আইডল পাস্ট টাইমসে যদি আমরা আমাদের সময়টাকে ফালতুভাবে যদি নষ্ট না করি এবং নিজেদেরকে যদি ওই কাজগুলোর মধ্যে, আইডল পাস্ট টাইমসগুলোর মধ্যে নিজেদেরকে যদি এনগেজ না করি, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যদি আমরা যদি নিজেকে কোথায় অ্যাটেন্ড করে, যদি দ্যাট ওয়াজ গোয়িং অন, সেই কাজগুলো মানে যে কাজগুলো সেই মুহূর্তে চলছে তার সামনে, বা সেই মুহূর্তে যেখানে আছে এবং সেই কাজগুলো তার পারিপার্শ্বিক যে কাজগুলো চলছে বা তাকে রিলেটেড, তাকে নিয়ে যে কাজগুলো চলছে সেই কাজগুলোই যদি সে মন দেয়, এবং দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং যদি সেই কাজগুলো করে যেগুলো সবচেয়ে প্রয়োজনীয়, নিডফুল বলতে প্রয়োজনীয়, এসেন্সিয়াল, আমরা এসেন্সিয়াল ওয়ার্ডের মিনিং আগেই পেয়ে গেছি, এসেন্সিয়াল, নেসেসারি। সো সেই জিনিসগুলোর মধ্যে যদি সে নিজেকে ইনভলভ করে, তবে কিন্তু সম্ভব হবে যে রাইট টাইমটা বোঝার, কোন একটা কাজের রাইট টাইমটা বোঝার, তবেই কিন্তু জারের পক্ষে পসিবল হবে। আদার্স অ্যাগেন সেড, অন্যান্যরা বলল, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, জার যতই অ্যাটেন্টিভ হোক, যতই কেয়ারফুল হোক সেই সিচুয়েশনের প্রতি, যে সিচুয়েশনে ও আছে সেই মুহূর্তে, দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যে কাজগুলো চলছে সেই মুহূর্তে, সেই কাজগুলোর মধ্যে যতই সে অ্যাটেন্টিভ হোক সেই কাজগুলোর প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কিন্তু একটা লোকের পক্ষে কোনো দিনই কিন্তু এটা পসিবল নয় যে রাইট টাইমটাকে ডিসাইড করা। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু তাকে কি করতে হবে, তাকে একটা কাউন্সিল রাখতে হবে, কাউন্সিল বলতে কিছু মেম্বার রাখতে হবে, কিছু ইন্টেলেকচুয়াল পার্সনের একটা কাউন্সিল, একটা সভা রাখতে হবে, এবং সেই সভাতে সেই সভা কি করবে, সেই সভায় যে ওয়াইজ ম্যানেরা আছে বা যে ইন্টেলেকচুয়াল পার্সনরা আছে সেই সভার মধ্যে, তারা যারকে হেল্প করবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারকে হেল্প করবে যাতে যার সেই প্রপার টাইমটা ডিসাইড করতে পারে কোনো একটা কাজ করার। সো প্রপার হচ্ছে জেনুইন, অ্যাকচুয়াল, বোনাফাইড, অ্যাকসেপ্টেড, এটা হলো পাস্ট টাইমস বলতে আমরা বললাম যেগুলোর মাধ্যমে আমরা টাইমটা পাস করতে পারবো। পাস্ট টাইম বলতে হবি, কোনো একটা শখ, যে শখগুলো আমাদের থাকে, আর ফান, মজা, অ্যামিউজমেন্ট বলতে এন্টারটেনমেন্ট, মজা, ঠিক আছে, আনন্দ, এই যে আনন্দগুলোর মাধ্যমে। এরপরে পাস্ট টাইমসটা কেমন পাস্ট টাইমসের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করতে বারণ করছে, আইডল পাস্ট টাইমসগুলোর মধ্যে। তাহলে আইডল ওয়ার্ডটা পাস্ট টাইমসকে কোয়ালিফাই করছে, পাস্ট টাইমটা কেমন, আইডল। সো আইডল ওয়ার্ডটা কি বটে, অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ কাকে বলবো, নাউনকে যে কোয়ালিফাই করবে, তার মানে পাস্ট টাইমসটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কি করে, নাউনের সম্বন্ধে বলে। পাস্ট টাইমসটা কেমন, আইডল পাস্ট টাইমস। আইডল বলতে যেটার কোনো ভ্যালু নেই, ফ্রিভোলাস, যেটা বলতে গেলে ফালতু, ট্রিভিয়াল, তুচ্ছ, ট্রিপলিং, মাইনর, আমরা জানি মাইনর মানে যেটা মাইনর আর মেজর, এই আমি ধরলাম এই পেনটার মেজর ইম্পর্টেন্স আছে, মানে খুব বেশি গুরুত্ব আছে, কিন্তু এই পেনটার ধরলাম মাইনর ইম্পর্টেন্স আছে, মানে খুব কম গুরুত্ব আছে। তাহলে মেজর বলতে খুব বেশি এবং মাইনর বলতে কম, মাইনর বলতে একদমই এখানে বলতে গেলে মাইনর বলতে তুচ্ছ, যেটা মাইনর পাস্ট টাইমস। অ্যান্ড পেটি বলতে মানে মাইনর পাস্ট টাইমস নয়, অ্যাকচুয়ালি পাস্ট টাইমস দ্যাট হ্যাভ মাইনর ইম্পর্টেন্স। পেটি বলতে তুচ্ছ, এটা স্টার দেওয়া আছে, এবং ওটার বাকি মিনিংগুলো, বাকি সিনোনিমগুলো আইডলের, পেটি, সুপারফিশিয়াল, পাল্ট্রি, ফ্যাটুয়াস, ইনেন, এই ওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিম। এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিছু জটিল ওয়ার্ড এবং কিছু ইজি ওয়ার্ডও আছে। তাহলে ইজি ওয়ার্ডগুলোর সাথেই জটিল ওয়ার্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে, এবং ইজি ওয়ার্ডগুলো আমাদেরকে হেল্প করবে জটিল ওয়ার্ডগুলোকে মনে রাখার। অ্যান্ড অ্যাটেন্টিভ ওয়ার্ডটা পেয়েছি এই প্যারাটা থেকে। অ্যাটেন্টিভ বলতে কেয়ারফুল, অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাটেন্টিভ বলতে কেয়ারফুল, ভিজিল্যান্ট, ওয়াচফুল, হিডফুল, মাইন্ডফুল।
সো এগুলো হচ্ছে অ্যাটেন্টিভের সিনোনিম। সিনোনিমগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা খাতায় তুলে নেবে। তারপরে অ্যাবজর্ব। অ্যাবজর্ব বলতে নিজেকে নিযুক্ত করা কোনো কিছুর মধ্যে, অ্যাবজর্ব হয়ে যাওয়া। এনগেজ, নিজেকে এনগেজ করা, নিযুক্ত করা। এনগ্রস, ইনভলভ। ইমার্স, ইমার্স বলতে কোনো কিছুর মধ্যে ডুবে থাকা। ডুবে থাকা বলতে যেটা নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দেওয়া সেটার প্রতি। ইমার্স, ইমার্স একটা ওয়ার্ড আছে ইমার্সেন। ইমার্সেন ওয়ার্ডটা মানে বিসর্জন হয়, ইমার্সেন বলতে বিসর্জন। স্পেল বাইন্ড, স্পেল মানে আমরা জানি স্পেল বলতে কি, ম্যাজিক্যাল স্পেল হয় না, স্পেল বলতে অ্যাকচুয়ালি চার্ম। সো স্পেল বাইন্ড মানে কোনো কিছু, কোনো চার্ম দিয়ে কাউকে বাইন্ড করে দেওয়া, বেঁধে দেওয়া স্পেল দিয়ে। তাহলে কিসের স্পেল বাইন্ড বলতে কি, অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হয়ে থাকা কোনো কিছুর মধ্যে। ডিসাইড, ডিসাইড মিনিংটা অ্যাসার্টেন, ফিক্স, সেটেল, কনক্লুড করা। সো ডিটারমাইন, কনক্লুড, ডিটারমাইন এগুলো হচ্ছে সিনোনিম ডিসাইডের। ডিসাইড বলতে কোনো কিছু মানে ডিসিশন নেওয়া। অ্যাকচুয়ালি ডিসাইড বলতে, ডিসাইড করা বলতে কোনো সিদ্ধান্ত নেওয়া, অ্যাকচুয়ালি ডিসাইড করা। অ্যাসার্টেন হবে, ফিক্স হবে, সেটেল হবে, কনক্লুড হবে, ডিটারমাইন হবে, এগুলো। সো কাউন্সিল, কাউন্সিল মিনিংটা আমরা দেখে নিই। কাউন্সিল মিনিংটা, কাউন্সিল ওটা মিনিং হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেট বলতে সভা। অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, কনফারেন্স। আমরা জানি কনফারেন্স হয় না, কনফারেন্স, কনফারেন্স বলতে যেটা মিটিং, অনেকজন একসাথে হয়, কনফারেন্স। অ্যাসোসিয়েশন সভা, অ্যাসেম্বলি সভা। অ্যাসেম্বল, অ্যাসেম্বল এটা ভার্বটা হচ্ছে অ্যাসেম্বল। অ্যাসেম্বল মানে অ্যাকচুয়ালি জড়ো হওয়া, অ্যাসেম্বল হওয়া। সো কাউন্সিলটা হচ্ছে এখানে, কাউন্সিলটা হচ্ছে নাউন। ডিসাইড হচ্ছে ভার্ব, এবং অ্যাবজর্ব, অ্যাবজর্ব হয়ে এনগ্রোস, ইনভলভ মানে এটাও ভার্ব। প্রপার, প্রপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ আমরা দেখতেই পাচ্ছি এলওয়াই অ্যাড আছে শেষে, এলওয়াই অ্যাড আছে। এদিকে ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স এটাও এখানে অ্যাডভার্ব হিসাবে ইউজ হচ্ছে আগের থেকে, মানে টাইমকে ইন্ডিকেট করছে এখানে, অ্যাডভার্ব অফ টাইম অ্যাকচুয়ালি এই ফ্রেজটা। অ্যান্ড ড্র আপটাও এখানে ভার্ব। সো it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. তাহলে একটা কাউন্সিল রাখতে হবে, কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, জ্ঞানী লোকেদের সভা রাখতে হবে যারকে, যারা ডিসাইড করবে যে কোনটা প্রপার টাইম কোন একটা কাজ শুরু। কারণ একজন মিলে কোনো দিনই ডিসাইড করতে পারবে না রাইট টাইম কোনটা কোন একটা কাজের জন্য। But then again others said there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. Yes, দারুণ পয়েন্ট। কি বলছে, আমি ধরলাম এইখানে এটা হচ্ছে ঠিক পাহাড়টা, এখানে জল আছে, অ্যান্ড এখানে জার আছে, আর এখানে জারের বন্ধু, জারের বন্ধু অ্যাকচুয়ালি ও ঝাঁপাতে চলেছে এখান থেকে। এখানে ওর আমি ধরলাম রাজপ্রাসাদ আছে, রাজপ্রাসাদটা মোটেও রাজপ্রাসাদের মতো নয়, কুড়ে ঘরের মতো হয়ে গেছে। অ্যান্ড এখানে কাউন্সিল তার বসে আছে, কাউন্সিল এখানে অনেকে তার বসে আছে। সো অন্যান্যরা বললো দেয়ার আর সাম থিংস, যে কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু কাজ আছে আমাদের, মানে কিছু কাজ আছে আমাদের জীবনে, হুইচ কুড নট ওয়েট টু বি লেট বিফোর এ কাউন্সিল, যেগুলোর জন্য আমরা ওয়েট করতে পারি না যে এগুলো কাউন্সিলের কাছে আগে পেশ করব, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যে সেই কাজগুলোকে তখনই করব না করব না। ইয়েস, এরপরে এ যদি যায় ওকে না বাঁচিয়ে পরে, ওকে না বাঁচিয়ে, যে ওকে বাঁচানোটা এই মুহূর্তে ঠিক হবে না, হবে না, ও যদি এখানে গিয়ে কাউন্সিলের কাছে গিয়ে এই প্রস্তাবটা তোলে যে ওকে বাঁচানো ঠিক হবে না, হবে না, তারপরে ও যখন বেরিয়ে দেখবে ও অলরেডি ঝাঁপিয়ে দিয়েছে। তাহলে এই জায়গাগুলো আমাদের কী নিতে হচ্ছে, এই জায়গাগুলোতে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হচ্ছে, তাই তো, ইনস্ট্যান্ট ডিসিশন কিন্তু জারকে নিতে হবে। সো এই টাইমগুলোয় কী হবে, সো বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স বলতে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ,
অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম, সেই কাজগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে অর নট। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেগুলো ডিসাইড করার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, আগের থেকে এটা জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কি ঘটতে চলেছে। যদি যার এটা জানতো যে কাল কি হতে চলেছে, মানে ও যদি আগের থেকে গিয়ে একটা মিটিং করতে পারতো কোনো একটা পার্সনের সাথে, আমি ধরলাম কোনো একটা পার্সনের সাথে ও মিটিং করতে পারতো, কে বটে আমরা জানি না, যার সম্বন্ধে জেনে যাবে যে টুমোরো কি হতে চলেছে, আগামীকাল কি হতে চলেছে, যেটা যদি জানতো তাহলে ও আগেই কিন্তু এইখানেই দাঁড়িয়ে থাকতো, ওর বন্ধু এখানে আসার আগেই, তাই না? So, but in order to decide that, one must know beforehand what was going to happen. It is only magician who know that. তো তারা বলছে একমাত্র ম্যাজিশিয়ানরাই যারা জানে যে কি ঘটতে চলেছে ইন ফিউচার, অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। তারা কি বলছে যে যদি জানতে হয় আমাদেরকে কোনটা রাইট টাইম বা কোনটা পারফেক্ট টাইম কোন একটা অ্যাকশনের জন্য, আমাদেরকে ম্যাজিশিয়ানদের সাথে কনসাল্ট করতে হবে, কারণ তারা বলে দেবে যে আগামীকাল কি হতে চলেছে। এর ফলে কি হবে, রাজা একটা ডিসিশন সে আগের থেকেই নিয়ে রাখবে, তার ফলে সে ওই কাজটা হওয়ার মাত্রই তখনই ডিসিশনটা নিতে পারবে, কিন্তু এটা তো পসিবল নয়, তাই না? সো এটা তারা বললো যে রাজাকে একটা ম্যাজিশিয়ানের সাথে দেখা করতে হবে। তাহলে এই যে কোশ্চেন মার্কটা, এটা একটা ম্যাজিশিয়ানের সাথে দেখা করতে হবে। সেখানে দেখি কনসাল্ট মিনিংটা আমরা দেখিনি। কনসাল্ট বলতে অ্যাকচুয়ালি ডিসকাস করা, কারোর কাছ থেকে অ্যাকচুয়ালি অ্যাডভাইস খোঁজা। সো সিক অ্যাডভাইস, সিক মানে খোঁজা, সিক অ্যাডভাইস খোঁজা। আমরা অ্যাডভাইসের এটা নাউন আমরা বুঝতেই পারছি, এই দেখো নাউন সি আছে, সি প্রথমে অ্যালফাবেটের, এনও শুরুর দিকে থাকে, ভার পরে থাকে, আর ওইদিকে এসও পরে থাকে অ্যালফাবেটের, শেষের থাকে শেষের সাথে শেষে, পরের সাথে পরে, এবং আগের সাথে আগে। আস্ক হবে কনসাল্টের, কমিউনিকেট হবে, কমিউনিকেট করা কারোর সাথে। ম্যাজিশিয়ান, কমিউনিকেটটা এক্স্যাক্টলি হবে না, অ্যাপ্রোপ্রিয়েটলি আসবে না, কিন্তু একটু হলেও মানে ওই সেন্সে আসবে, কিন্তু পুরোপুরি আসবে না কমিউনিকেট ওয়ার্ডটা। ম্যাজিশিয়ানের কিছু সিনোনিম। ম্যাজিশিয়ান বলতে ইলিউশনিস্ট, ইলিউশন আমরা জানি, ইলিউশন বলতে অ্যাকচুয়ালি ম্যাজিক। ইলিউশন বলতে কি, ইলিউশন বলতে কারোর চারপাশে এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা যেটার মধ্যে অ্যাকচুয়ালি মানে ও বুঝতেই পারবে না হোয়াট ইজ গোয়িং অন, অ্যাকচুয়ালি কী ঘটছে ওর সাথে বুঝতে পারবে না। ইলিউশন মানে সেই মায়াজালের মধ্যে কাউকে আবদ্ধ করে রাখা, দ্যাট ইজ ইলিউশন। সো ইলিউশনিস্ট। ফেটিসার, উইজার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইলিউশনিস্ট, সরসারার অ্যান্ড এনচান্টার। এনচান্ট করে যিনি এনচান্ট করে। এনচান্ট বলতে কাউকে যিনি মানে অ্যাকচুয়ালি এনচান্ট বলতে কি, এনচান্ট করা বলতে অ্যাকচুয়ালি কারোর উপরে ম্যাজিকের যে স্পেলটা হয় সেটা কারোর উপরে ছড়িয়ে দেওয়া, বা কাউকে স্পেল বাউন্ড করে দেওয়া ম্যাজিকের দ্বারা, অ্যাকচুয়ালি স্পেল বাউন্ড করে দেওয়া কাউকে ম্যাজিকের দ্বারা। এনচান্ট মিনিং বললাম, এনচান্ট থেকে এসছে অ্যাকচুয়ালি এনচান্টার অ্যান্ড সরসারার। সরসারি, এটা অ্যাকচুয়ালি সরসারি ওয়ার্ড আছে একটা, সরসারি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাজিক। এখানে এনচান্টটা হচ্ছে ভার্ব, এনচান্ট করা, কাউকে মুগ্ধ করে দেওয়া। অ্যান্ড সরসারি মানে হচ্ছে, আরটা মিস হয়েছে এখানে, SORCERY, সরসারি বলতে অ্যাকচুয়ালি ম্যাজিক। সরসারি থেকে এসছে সরসারার এই ওয়ার্ডটা। সো উইজার্ড, ইলিউশন ওয়ার্ডটা আছে, ফেটিসার, এগুলো হচ্ছে তার সিনোনিম। আজ থাকবে এতটুকুই, এবং নেক্সট দিন আমরা তারপরের পোর্শনটা পড়বো।